হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার সম্পর্ক এতটা খারাপ হওয়ার পেছনে কারণ কি এবং কে বা দায়ী রয়েছে, আর এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্ক এতটা খারাপ হওয়ার পেছনে কারণ কি এবং কে বা দায়ী রয়েছে, আর ভবিষ্যৎ কি হতে পারে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড কারেন্ট ফিলিং, তুমি এবং তোমার প্রিয় মানুষটির বর্তমান কি চলছে মন মস্তিষ্কে। তুমি কেমন রয়েছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। আজকে তোমার মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে, হয়তো সকাল থেকে ফাইট চলছে, প্রচুর তীব্র ফাইট, যেটা মন মস্তিষ্কের সঙ্গে, বাইরে কারোর সঙ্গে নয়। কারোর কথাতে তুমি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ, খিটখিটে হয়ে যাচ্ছ, বা তোমার কথা শোনার পর তুমি ভেতরে দ্বন্দ্ব করে যাচ্ছ। কেউ রিয়াকশান বেশি করছো না, চুপচাপ রয়েছো। যে কিছু বলছে তুমি শুনছো এবং নিজের ভেতরে যেন তাকে পুরো ধোলাই করছো। এবং এবং তুমি অতীতের কোনো বিষয় হতে পারে বা ইমোশনালিভাবে একটা ডিসব্যালেন্স ফিল করছো, মানসিকভাবে একটা অস্থির, একটা অশান্তি, কোনো এনার্জি তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে এবং দ্বন্দ্ব হচ্ছে নিজের মধ্যে নিজেকে ব্যালেন্স করার। যে কোনো উপায় নিজেকে ব্যালেন্স করা, মানসিকভাবে দ্বন্দ্ব, বুদ্ধির লড়াই চলছে, যেন একটা থিঙ্কিং আরেকটা থিঙ্কিংয়ের লড়াই, মন এবং মস্তিষ্কের সঙ্গে লড়াই, একটা মানুষকে নিয়ে নিজের থিঙ্কিংয়ের সঙ্গে লড়াই, মানে লড়াই নিজের ভেতরে চলছে, যেন একটা তীব্র রণভূমিটা সেটা তোমার মনোভূমিতে চলছে, ফাইট, তীব্র ফাইট চলছে তোমার মাইন্ডে। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি আজকে কিন্তু নিজেকে স্ট্রং রেখেছে, ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে। এই ব্যক্তি আজকের দিনে তার মনে হচ্ছে যে আর কিছু নয়, একসেপ্ট করেছে কিছুকে এবং ইউনিয়নের জন্য প্রস্তুত, আর স্ট্রং রয়েছে, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। তুমি একটা অশান্তির পরিবেশে রয়েছ। আমি দেখব এই ব্যক্তি কার সঙ্গে ইউনিয়ন করতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে ইউনিয়ন করতে চায়। এই যে ফ্রেন্ড, সেই ব্যক্তি যে ধরে নিয়েছে সব শেষ। তুমি এমনই ধরে নিয়েছো এই সম্পর্কে আর কিছুই নেই, সব শেষ হয়ে গিয়েছে। সব থাকা সত্ত্বেও যেন একটা শূন্যতা তোমার মধ্যে রয়েছে। এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি দেখতেই পাচ্ছ না। তোমার মনে হয় সব ক্লোজ হয়ে গিয়েছে, যে আর নয়, আর এখানে কিছু সম্ভব নয়। তোমার সঙ্গে এই ব্যক্তি ইউনিয়ন চাইছে, আর সেটা পেজ অফ পেন্টাকেল। এই ব্যক্তি পেজ অফ পেন্টাকেলে রয়েছে। এই সম্পর্কে তোমার মনে হয় চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া ভালো, কারণ এই সম্পর্ক তোমাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে। তুমি চাইছো পুনরায় নিজেকে আবার শুরু করি। অনেকে তোমরা নিউর জন্য আশা করছো, অনেকে অপেক্ষা করছো যে রিইউনিয়ন হোক, বাট সেটা যেন তোমার আধা অধুরাই মনে হচ্ছে, যে পসিবল নয়। আজকের দিনে অন্তত যে দ্বন্দ্ব তোমার মাইন্ডে চলছে, তুমি পজিটিভই ভাবতেই পারছো না, সেই মাইন্ডেই তুমি নেই আজকে। তুমি কেবলমাত্র ভাবনা চিন্তা করছো যে সম্ভব নয়, আর এই ব্যক্তি তোমার সঙ্গে রিইউনিয়ন চাইছে আজকের দিনে। এবার আমি দেখব তোমার সম্পর্ক আজকে যে স্থিতি রয়েছে সেটা কেমন চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের যে সম্পর্ক বর্তমান পরিস্থিতি কি চলছে, অবস্থান কি রয়েছে তোমাদের সম্পর্কে। আজকের দিনে কনফিউশান, পুরো কনফিউশানে, হবে কি হবে না কোনো ঠিক নেই। এবং তুমি দেখতে পাচ্ছ যে সম্পর্ক হয়তো এইভাবেই থাকবে, এবং তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন এই সম্পর্কে কিছু একটা হোক, কিছু একটা চেঞ্জ আসুক, যে চেঞ্জটা নিয়ে তুমি জীবনে এগিয়ে যেতে চাইছো। মনে হচ্ছে পিছিয়ে গেলেও কষ্ট, এগিয়ে গেলেও কষ্ট, একটা যেন মাঝখানে এসে দাঁড়িয়ে গিয়েছে একদম। প্রায় সময় চোখের জল পড়ে, মেজর আরকানার প্রায় সময় তোমরা চোখের জল ফেলো এবং অশান্তির মধ্যে ভুগতে থাকো। এই সম্পর্ক নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো, বা এই সম্পর্কে তোমরা যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছো, বাইরে দেখাচ্ছে যে তোমরা হ্যাপি কাপল, বাট ভেতরে কোথাও যেন একটা শূন্যতা, দ্য মুন, সম্পর্ক স্লো ডিস্ট্রয়ের একটা হয়ে গিয়েছে, বা তোমার মনে সব শেষ হয়ে গিয়েছে। কেবল নামমাত্র বাইরে প্রলেপ একটা রয়েছে সম্পর্কের। এবং তোমরা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্সট্রা ম্যারিডে রয়েছে, তোমাদের ক্ষেত্রেও একই, যে সব শেষ হয়ে গিয়েছে। বাইরে কেবলমাত্র দেখানো হচ্ছে যে হ্যাঁ এরকম কিছু একটা হচ্ছে,
বাট সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, যে ভেতর থেকে পুরো শেষ হয়ে গিয়েছে এবং প্রচুর চোখের জল পড়ে, কনফিউশনে এখনও কোনো ডিসিশান নেই। তোমরা অনেকেই সেপারেশান, নো কন্ট্যাক্টে রয়েছো। মনে হচ্ছে সব এন্ড হয়ে গিয়েছে, এই সম্পর্ক মনে হচ্ছে এন্ড হয়ে গিয়েছে এবং তোমরা চোখের জল ফেলো বেশিরভাগ সময়। আজকে হয়তো সকাল থেকে এই ফাইটের ফলে, মন মস্তিষ্কের দ্বন্দ্বের ফলে হয়তো অনেকেই চোখের জল ফেলে দিয়েছো অলরেডি, বা প্রায় সময় সম্পর্কের জন্য চোখের জল ফেলতে থাকো। এই রকম বর্তমান স্থিতি। আমি এবার দেখব ফ্রেন্ড, এই সম্পর্ক খারাপের পেছনে কি বেশি দায়ী, কার ভূমিকা রয়েছে সম্পর্ক খারাপের পেছনে। আমি দেখব দুজনই কার ভূমিকা সব থেকে বেশি। এবার সেই দিকটাই দেখা যাবে যে কেন। এক, তোমার দিক; দুই, তোমার প্রিয় মানুষটির দিক। এখানে একদম উল্টো বিষয় এসেছে। তোমার প্রিয় মানুষটির, তুমি দিয়েছো এই ব্যক্তিকে আনকন্ডিশনাল লাভ। এই ব্যক্তি তোমাকে পুরো নেগেটিভকে বোঝা করে দিয়েছে। তোমার দিকটা দেখো পুরো নেগেটিভে, তুমি পেয়েছো এইভাবে পুরো ডিস্ট্রয় হওয়ার মতো অবস্থা। আর এই ব্যক্তিকে পুরো আনকন্ডিশনাল লাভ যা তুমি দিয়েছো, উল্টে পুরো এই ব্যক্তি নষ্ট করে দিয়েছে তোমার। এবার দেখো কার কতটা ভূমিকা এই সম্পর্কে এবং দায়ী। তুমি এইখানে ক্লিয়ার হয়ে যাও এই ব্যক্তি কি করেছে। তুমি যে করেছো কিটা এই ব্যক্তির সঙ্গে, সেটা আমি ক্লিয়ার করেছি যে আনকন্ডিশনাল লাভটা তুমি কিভাবে দিয়েছো এই ব্যক্তিকে। আমি দুটো কার্ড নেব এই জায়গাতে। এই ব্যক্তিকে সবসময় ব্যালেন্সে তুমি রাখার চেষ্টা করতে এবং তুমি তাকে কিং বা কুইনের পাওয়ারে রেখেছিলে। এই ব্যক্তিকে সবসময় ব্যালেন্স রাখতে, একদম ছোটো বাচ্চার মতো কেয়ার করতে, সবসময় ব্যালেন্সে যা চাইতো তা। এবং এই ব্যক্তিকে তোমার মনে হতো যে ইউনিভার্স এই ব্যক্তিকে দিয়েছে, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো এবং এই ব্যক্তিকে সোলমেট বা টুইন ফ্লেম এরকম তুমি ভাবতে এবং এই ব্যক্তিকে কিংয়ের পাওয়ারে, কুইনের পাওয়ারে রেখেছিলে তোমার লাইফে, যে তুমি আমি তোমার কাছে পুরোপুরি সমর্পিত, তুমি আমাকে নিয়ে যা খুশি করতে পারো। এই ব্যক্তি পুরোপুরি তুমি পুরো পাওয়ার দিয়ে দিয়েছিলে এই ব্যক্তিকে যে যা খুশি তুমি করতেই পারো, তুমি পুরো সমর্পিত। এই রকমভাবে তুমি ব্যক্তিকে লাভ, কেয়ার সব কিছু দিয়েছ, যেটা আনকন্ডিশনাল, বুঝতেই পারছো বে হিসেবে। এই ব্যক্তি তোমার সাথে কী করেছিল? ব্যক্তি তোমার সাথে কী করেছিল ফ্রেন্ড? এই ব্যক্তি দুটো কোনো মানুষের মাঝে ফেলে এই সম্পর্কে ভবিষ্যৎকে পুরো এক কথায় বলতে গেলে খাদে ফেলে দেয়। এখানে থার্ড পার্টির ইনভলভ রয়েছে। এখানে তুমি ক্লিয়ার দেখো ফ্রেন্ড, দুটো কার্ডই এসেছে কিভাবে, তুমি যে কীভাবে দিয়েছো ভূমিকা দেখো এই সম্পর্কে কেমনভাবে। আজকেই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে রিইউনিয়ন করতে, যে যেন একটা অবাস্তব মতো মনে হচ্ছে। আমি এখানে যখন জানা গেলো তোমার প্রিয় মানুষটি এত কিছু তোমাকে দিয়েছে আর তুমি দিয়েছো এইখানে, এবার এখানে ক্লিয়ার হবে যে তোমার প্রিয় মানুষটি কেন এই সম্পর্ককে খারাপ করলো এইভাবে, কী উদ্দেশ্যে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি সম্পর্ককে কেন খারাপ করলো, তার উদ্দেশ্য কী ছিল এই সম্পর্কে। এখানে কিন্তু একটা পয়েন্ট এসেছে থার্ড পার্টি। এই সম্পর্কে অনেকের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট যেটা খারাপ হওয়ার পেছনে, এই সম্পর্কে অনেক ডিফারেন্স রয়েছে। তোমাদের কোনো হাইট, ওয়েট, কালচার, কাস্ট, কমিউনিটি, এক্সট্রা ম্যারিড কিছু একটা ডিফারেন্স রয়েছে, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে প্রেশার মনে হতো। এক পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, এই ব্যক্তি তোমার কাছে আনকন্ডিশনাল লাভ পেয়ে তার বন্দি মনে হতো। কারণ কি, তার মনে হয়েছিল যে এই সম্পর্কে যেহেতু ভবিষ্যৎ নেই, তো এখানে বন্দি হওয়ার কোনো প্রয়োজন নেই। হতে পারে ব্যক্তির নেচার অনেকটা খারাপের ছিল, কারণ একাধিক মানুষের ইনভলভ হয়। এক ব্যক্তিতে এই ব্যক্তি থাকতে চায়নি, এক ব্যক্তিতে সীমাবদ্ধ নিজেকে রাখতে চায়নি। এই ব্যক্তি উড়ে বেড়ানো পাখি। এটা মনে রাখো, যে ব্যক্তি সবার হয় সে কোনোদিন কারোরও হয় না, নিজেরও হয় না। আর যে ব্যক্তি একজনের হয় সে কোনোদিন সবার হবে না, কিন্তু সে নিজেরও হবে আর ইউনিভার্সেরও হবে, আর তাকেই সবাই সম্মান করে। আজও পর্যন্ত যে ব্যক্তি সবার হয়েছে,
কোথাও কোনো তুমি কাব্যগ্রন্থ, কোনো গ্রন্থ কি কোনো শায়েরি লেখা হয়নি ওদেরকে নিয়ে যে সবার হয়েছে সে মহান, কোনো দিন কোথাও লেখা হয়নি। কিন্তু যে একের হয়েছে সে যত কষ্টকর হোক না কেন সেই যে মহান, শায়েরির প্রত্যেকটা বর্ণে সেখানে প্রকাশ রয়েছে। সেখানে ইউনিভার্সের সেই কোনোদিন হারেও নি, ইউনিভার্স তার সহায় থাকে। তো এই ব্যক্তি তাদের দলে যে সবার হতে চেয়েছিল, এই ব্যক্তি বন্দি থাকতে চায়নি, এই ব্যক্তি বন্দি থাকতে চায়নি। সে জানতো যে এই সম্পর্কে ভবিষ্যৎ নেই, তার সত্ত্বেও জুড়েছিল। অনেকে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, যে কোনো দিকে নিজের ফায়দাতেও হতে পারে। এখানে আর একটা জিনিস এসেছে ফ্রেন্ড, এই ব্যক্তি থার্ড পার্টি কোনো পাস্টের ব্যক্তিকে ইনভলভ হতে পারে বা নিউও হতে পারে, কোনো ব্যক্তিকে ইনভলভ করিয়েছে, যেখানে 3টি কার্ডের মানে ব্যাকের যে কালারটি, মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি সেটা দেখো সেম। তার কিন্তু খুব একটা সৎ মানসিকতা নিয়ে এই সম্পর্কে ব্যক্তি জুড়েনি। অসৎ কোনো উদ্দেশ্য হিডেন ছিল, যেটা হয়তো তুমি পরে জানতে পেরেছ বা হয়তো সে হাইড করে রেখেছিল। এই সম্পর্ক খারাপের পেছনে একটাই কারণ, এই ব্যক্তির নিজের কোনো নিয়ত খারাপ। এক হচ্ছে সম্পর্কে ডিফারেন্স থাকা সত্ত্বেও তার মনে হয়, সে হয়তো বলেছিল তুমি জানো যে ডিফারেন্স রয়েছে, ভবিষ্যতে সমস্যা আসতে পারে। ওই ব্যক্তি তোমাকে সাহস দিয়েছিল, হ্যাঁ আমি দেখে নেব, ভরসা দিয়েছিল তোমাকে, ঠিক আছে, এই ডিফারেন্সে ভরসা দিয়েছিল, না হলে তো তুমি জোরপূর্বক গিয়ে জুড়ে যাওনি। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির নেচার খারাপ ছিল, বহু জায়গায় ঘুরে বেড়ানো। অনেকের ক্ষেত্রে ব্যক্তির থার্ড পার্টি পাস্টের কোনো ব্যক্তি কিংবা নিউ কেউ হতে পারে, যাকে ইনভলভ করে চ্যাপ্টারকে পুরো ক্লোজ করে দিয়েছে। এই ব্যক্তি চ্যাপ্টারকে ক্লোজ করে দিয়েছে। তবে সবের এত কিছু যে করেছে এই ব্যক্তি, এত কিছু যে করেছে ব্যক্তি, এর সব কিছু করার পরে ব্যক্তি পেয়েছেটা কি আমি দেখব ফ্রেন্ড। এই ব্যক্তি পেয়েছেটা কি? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষের সম্পর্ক খারাপ করার পর বিনিময়ে সে কী পেয়েছে? এক প্রকার ছলনার শিকার হয়েছে ফ্রেন্ড, বাই করেছে বড় মাপের কোনো ছলনা, এখানে ক্লিয়ার আসছে কিন্তু সেই পয়েন্টে কিছুই পায়নি। এ ব্যক্তি ইমোশনালিভাবে কোথাও মানে এক কথা হয় না, সন্তুষ্টি নেই, শান্তি নেই। এ ব্যক্তি নিজে ইমোশনালিভাবে কোথাও শান্তি পায়নি। অবস্থার পরিবর্তন নিজেকেই বদলে ফেলেছে এই ব্যক্তি। 10 অফ সোর্স পাও না। দেখো ফ্রেন্ড, যখন তুমি কারোর মন্দ চাইবে তোমার কি করে ভালো হবে? এই ব্যক্তি যে টাইমে তোমার সঙ্গে অহংকার দেখাতো, নিজেরকে বোঝানোর চেষ্টা করতো, আমার এই রয়েছে, আমার সেই রয়েছে, এত মানুষ আমার পিছু পিছু দৌড়ায়, ওই দিন আজকে আর নেই। 10 অফ সোর্স, এই ব্যক্তির ভয়ঙ্কর পরিস্থিতি চলছে বর্তমান। এটাই পেয়েছে তোমার সঙ্গে ঝামেলা করে। আজকে হয়তো মন মস্তিষ্কের দ্বন্দ্বের মাঝে তুমি ফেঁসে গিয়েছো, কষ্ট হচ্ছে যে আমি কি ভুল করেছি। তোমার এই ভুল হওয়ার পেছনে তুমি দায়ী নও, তোমাকে ফাঁসানো হয়েছে, তুমি ফেঁসে গিয়েছ। বাট ওই ব্যক্তির আজকে হালাত দেখো, আজকে সে রিইউনিয়ন চাইছে, এই ব্যক্তি রিইউনিয়ন করার চেষ্টা করছে, কিন্তু আজকে এই কারণে কারোর কাছে এই ব্যক্তি ইমোশনালিভাবে কানেকশান ফিল করতে পারেনি। সম্পর্ক তুমি যেমনই করো ফ্রেন্ড, ইমোশনালিভাবে কানেকশান যদি না তোমার ফিল হয়, ওই সম্পর্কে নরকের মতো জীবন কাটাতে হবে। ওই সম্পর্ক নাও সামনের মানুষ ভালো থাকবে, না তুমি ভালো থাকবে। আর ইমোশনালি কানেকশান দুটো মানুষের এফোর্টেই হয়, সেখানে প্রকৃতি থাকে। যত মানুষ নিজের স্বভাবে খারাপ করে দূরে চলে যাক, যত মানুষ যা কিছু করুক, ইমোশনালি কানেকশান না ফিল হলে সম্পর্ক তুমি জুড়ে দীর্ঘ সময় রাখতেই পারবে না, ভেঙে যাবেই যাবে। আজকে দেখো, আজকে কারোর সঙ্গে ব্যক্তি জুড়তে পারছে না, যেখানেই যাক নাই ব্যক্তি। আর 10 অফ সোর্স, রাত হলেই ব্যক্তির অন্ধকার সময় নেমে আসে লাইফে, আর কারোর সঙ্গে ইমোশনালি কানেকশান ফিল করতেই পারছে না। ইউনিভার্সের খেদে কাজ নেই, তোমার জন্য বারবার মানুষকে নিয়ে এসে দেবে। তুমি কে? বারবার দেবে তুমি কে? হ্যাঁ না, এইটাই দেখো। এত খারাপ করার পর এই ব্যক্তি কি পেয়েছে আজকে? আমি দেখো এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, তারপর আমি তোমার প্রিয় মানুষটিকে আর একটু আমি রিভিল করব, সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। অনেকের ক্ষেত্রে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি চাপ তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে ভবিষ্যতে এই ব্যক্তি রিটার্ন করবে, ভিক্টরি হবে। এখানে কিন্তু একটা বিষয়, এখানে তিনটেই কিন্তু স্ট্রং এনার্জি। নাইট অফ পেন্টাকেল, নাইট অফ সোর্স, কুইন অফ কাপস।
ভিক্টরি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তোমাদের ব্যক্তি রিটার্ন করে যাবে, এই যে ইউনিয়নের জন্য প্রস্তুত, অনেকে রিটার্ন করে যাবে, ভিক্টরি হবে, এই ব্যক্তি রিকভার করে নেবে সম্পর্কের, এ ব্যক্তি ফিরবেও, প্রোভাইডও করবে, কিন্তু তুমি সারা জীবন হয়তো মানতে পারবে না, কিংবা একটা যেন কোথাও গ্যাপ থেকে যাবে। এই ব্যক্তি যে একটা ব্রেক করে দিয়েছে না, যে একটা পরিস্থিতিকে খারাপ করে দিয়েছে, এরই ফলে তুমি এই ব্যক্তির সঙ্গে সেইভাবে একটা কানেকশান ফিল করতে পারবে না এবং তোমার একটা গ্যাপ মনে হবে, কোথাও যেন একটা ইনসিকিওর ফিল হবে এই সম্পর্কে। হতে পারে ওই ব্যক্তি বা তোমার দিক দিয়ে হয়তো ওই ব্যক্তি, তুমি হয়তো ওই ব্যক্তির থেকে ডিটাচে থাকার চেষ্টা করো, ওই ব্যক্তি তোমাকে জোড়ানোর চেষ্টা করবে, কি ভবিষ্যতে দুজনের সম্পর্ক এমন একটা থাকবে যে বিশ্বাস ভরসার অভাবে একটা যেন বিশৃঙ্খল তৈরি হতে পারে সম্পর্কের ভবিষ্যৎ। তবে অনেকের আসবে, এটুকু শিওর আসবে, এও প্রোভাইড, কিন্তু এইটার ক্ষেত্রে একটু সংশয় তৈরি হবে। ভবিষ্যতে কিন্তু এই ব্যক্তি রিটার্ন করে যাবে, এটা একটা পজিটিভ পয়েন্ট তুমি আশা রাখতে পারো ফ্রেন্ড। বাট বর্তমান যে স্থিতি চলছে এই ব্যক্তি কিন্তু বেশ পেনফুল। আমি এই পয়েন্টটাই দেখে নিচ্ছি যে বর্তমান চলছেটা কি এবং এই ব্যক্তি হাইড কী করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির বর্তমান কী চলছে, তার সাথে কি চলছে এই সময়, ইউনিভার্স স্থিতি কী রয়েছে। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, ঠিক আছে, বর্তমানে ব্যক্তি কনফিউশনে রয়েছে, এটা নিয়ে ভাবনা চিন্তা করছে কি করে। দুটোই 7 কার্ড এসেছে ফ্রেন্ড। কেতু সম্পর্ক বিগড়ে এই ব্যক্তি বর্তমান যদি কোনো সম্পর্ক থাকে, কেতু মানে সম্পর্ক একদম ডিস্ট্রয় করবে, এটুকু 100% শিওর থাকো। যাদের কেতুর এনার্জি 7 রয়েছে তোমরা দেখতে পাবে সম্পর্ক কারোর সঙ্গে তুমি ভালো থাকতে পারো না। কারণ কি বলো তো, তুমি যত লয়াল হও, যত এফোর্ট করো, সামনের মানুষটি এমন কিছু করবে যে তুমি সেখানে দীর্ঘ সময় থাকতে পারো না, কারোর প্রতি ভরসা বিশ্বাস করতে পারো না। ইউনিভার্স এমন কিছু মানুষ তোমার আশপাশে দিয়ে দেয় যে তুমি চাইলেও এদেরকে ঠিকভাবে ব্যালেন্স করতে পারো না। এটা কিন্তু কেতুর একটা এফেক্ট করে। তো এগুলো অনেক জন্মছক বিষয়গুলো থাকে। তো কেতুর সঙ্গে তোমার আবার ড্রাইভিং নাম্বার বা হচ্ছে তোমার যে মূলাঙ্ক কী রয়েছে, হ্যাঁ না, যে কন্ট্যাক্টার নাম্বার কী রয়েছে সেটার উপরও ডিপেন্ড করে অনেকটা। কিন্তু কেতু এমন একটি যে কিন্তু সম্পর্কের উপর বিশাল এফেক্ট করে। পরপর দুটো, এই ব্যক্তি যদি অন্য কোনো সম্পর্কে থাকে তো ওই জায়গাতে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি বর্তমানে বৈবাহিক কোনো সমস্যাতে ফেঁসে রয়েছে, যেখানে 2 ব্যক্তি ইনভলভ রয়েছে। সমস্যা এখানে দুটো, এখানে কনফিউশান। বর্তমান স্থিতি এই ব্যক্তি বুঝতে পেরেছে একটা যেন মেবি টাইপের, যে ভালোও নয় আর মন্দও নয়, লাইফটা জাস্ট ওকে করে চলছে। সমস্যাতে রয়েছে, সমস্যাতে কোনো অ্যাকশান নেই। কনফিউশনে রয়েছে, সেখানে কোনো অ্যাকশান নেই। বিয়ে রিলেটেড সমস্যা, যদি এই ব্যক্তি বিবাহিত হয়, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, যদি সমস্যা তো সেখানেও নেই। একটা জিনিস দেখো তোমরা এক্সট্রা ম্যারিডে যারা রয়েছে, বিশেষ করে ওই ব্যক্তি অন্য কারোর হাজব্যান্ড বা ওয়াইফ তোমার কাছে কেন এসেছে, সেই জায়গায় সে সেইভাবে থাকতে পারেনি, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, ওই ব্যক্তি গিয়েছে কারণ কি তুমি তোমার ওই প্রিয় মানুষটি যা তার চাহিদা সে হয়তো এখানে পায়নি, কিংবা অন্য কোনো ইস্যু থাকতে পারে, কি কার্মিক সার্কেল থাকতে পারে, সে চলে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে এই ব্যক্তির স্বভাব খারাপের জন্য এই ব্যক্তি দূরে বা লোকের সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে, কিছু তো একটা ইস্যু কাজ করছে। তো সেই সমস্যা একটা এই ব্যক্তির মধ্যে কিন্তু চলছে বর্তমান। সে হয়তো যাকে চায় সেই জায়গাটায় হয়তো একটা সমস্যা চলছে, বৈবাহিক সম্পর্ক, সে যদি হাজব্যান্ড ওয়াইফ হবে সেই জায়গাতে, বা এই ব্যক্তি থার্ড পার্টি কোথাও গিয়েছিল সেই জায়গাতে সমস্যা রয়েছে। বাট এই ব্যক্তি এমন প্রকৃতিতে রয়েছে এই মুহূর্তে যে অতিরিক্ত সমস্যার ভারীর জন্য ব্যক্তি চুপ হয়ে গিয়েছে, কোথাও অ্যাকশান নেই, না তোমার কাছে রিয়াকশান করতে চাইছে, না সেখানে সমস্যার সমাধান করতে চাইছে, না তার বৈবাহিক সম্পর্ক নিয়ে ভাবনা। আর এই জন্যে পেজ অফ পেন্টাকেল এসেছে ফ্রেন্ড, এই জন্যেই পেজ অফ পেন্টাকেল এসেছে এখানে। এবার আমি দেখব এই ব্যক্তির হিডেন সত্য কী চলছে তোমাকে নিয়ে, হিডেন ভাবনা কি রয়েছে তোমাকে নিয়ে। এই ব্যক্তি ফিরতে চায়, ইউনিয়ন করতে চায়, একদম শিওর থাকো ফ্রেন্ড। কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে তার, মানে একটা রিগ্রেট এনার্জি, এটাই সত্য। এবং তার রিগ্রেটটা প্রচুর হচ্ছে যে তোমাকে যে কষ্ট দিয়েছে না, এই জিনিসটাই ব্যক্তিকে ভাবায় একটা নির্লজ্জের মতো। অনেকের ব্যক্তি আসছে, এ ব্যক্তি এখন সিদ্ধান্ত নিচ্ছে যে দেখা করা উচিত, কন্ডিশান বা জল এতটা গড়িয়ে গিয়েছে, দেখা করা উচিত। অনেকের ক্ষেত্রেই সম্পর্কে ভিক্টরি তো চায়, পেজ অফ পেন্টাকেল, কারণ এ ব্যক্তি একটা রিগ্রেটের এনার্জিতে রয়েছে, তার নিজেকে ছোট মনে হচ্ছে,
কি তার মনে হচ্ছে যে এটা অন্যায় করে দিয়েছে, যার ফলে একটা নিজের মধ্যে একটা স্থিরতা বা ধৈর্য এসেছে। এইটাই হচ্ছে তার হিডেন সত্য। অনেকের ক্ষেত্রে ফিরতে চাইছে। একটু ধৈর্য ধরে যাও, কারণ পেজ অফ পেন্টাকেল এসেছে মানে একটু সময় লাগবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি কর্মে ফোকাস করো। তোমার যদি কোনো জব বা বিজনেস থাকে, কি তুমি যে কোনো জায়গায় কাজ করছো, কোনো কাজে ব্যস্ত বা তোমার সেলফ লাভে, তোমার লাইফ নিয়ে তুমি বিজি হয়ে যাও, ব্যস্ত হয়ে যাও ওই জায়গাতে। আর কোনো ভাবার প্রয়োজন নেই কী হবে না হবে, তুমি তোমার জায়গায় তোমার কাজে বিজি হয়ে যাও। একদম পেজ অফ পেন্টাকেল, নিজেকে রিকভার করো, যা হওয়ার হয়ে গিয়েছে নিজের উপর ফোকাস করো, লেসন শিখো লাইফ নিয়ে এবং নলেজ গেইন করো, অনেক কিছু শিখতে পারো তুমি। আর হচ্ছে তোমার কেরিয়ারে তুমি কাজ করতে পারো, তোমার লাইফে কিছু গ্রোথের জন্য কিছু করতে পারো। তোমাকে বলা হচ্ছে কর্মতে বিজি হয়ে যাও এই মুহূর্তে। এই ব্যক্তি তোমার হলে কোথাও থাকবে না ফ্রেন্ড। আশা করি বুঝতে পেরেছো যে এই ব্যক্তি কতটা দায়ী রয়েছে এবং কি তুমি দিয়েছিলে, সে ব্যক্তি তোমাকে কী দিয়েছে, বর্তমান কী অবস্থা, ফিউচার কী হতে পারে। আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ড যে এই ব্যক্তি কেন খারাপ করেছে, কিসের জন্য। অনেকের ক্ষেত্রে এই পয়েন্ট যে থার্ড পার্টি, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির হচ্ছে নিজের স্বভাব এখানে রয়েছে, অনেকের নিড রয়েছে। এই সব কিছু সিম্পল কিছু বিষয় নিয়ে মানুষের জীবন নিয়ে একদম ছেড়ে খেলা করছে। তো এই ব্যক্তি রিটার্ন করবে, এই মুহূর্তে কিন্তু চুপচাপ রয়েছে ফ্রেন্ড। তো তোমরা বেশিরভাগই এখন অফ ও নো কন্ট্যাক্ট, সেপারেশন, বা যদি পাশাপাশি থাকো যেন মনে হয় বিশাল বড় একটা গ্যাপ রয়েছে এই মুহূর্তে। তোমার মনের মধ্যে দ্বন্দ্ব, এই ব্যক্তি কিছু একটা করার জন্য রেডি হচ্ছে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।